হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে একটা টপিক আলোচনা করব, যেটা হলো কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর নিউ ভ্যাকেন্সি, অর্থাৎ 2024 সালে যে রিক্রুটমেন্ট সম্পর্কে এখন চারিদিকে খবর আসছে। তো সেটা নিয়ে আমি তোমাদের সাথে দু চার কথা বলবো। কথাগুলো একটু মন দিয়ে শুনবে, তারপর তোমাদের সাথে সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, ভ্যাকেন্সি তো অবশ্যই আসবে, রিক্রুটমেন্ট কখনোই বন্ধ হবে না। বিশেষ করে পুলিশের রিক্রুটমেন্ট কখনোই বন্ধ হবে না। বছরের পর বছর রিক্রুটমেন্ট চলতেই থাকবে। কিন্তু আসল কথা হলো, যদি ভালো করে প্রিপারেশন না নিই, যদি ভালো করে পড়াশুনো না করি, তাহলে চাকরি কীভাবে পাবো? শুধুমাত্র অ্যাপ্লিকেশন করেই তো আর চাকরি পাওয়া যাবে না। একটা সরকারি চাকরি পাওয়া মানে প্রচুর পরিশ্রম করতে হয়, আর একটার পর একটা ধাপ অতিক্রম করতে হয়। তো আমরা ভালোভাবেই জানি, সাব ইন্সপেক্টরের পরীক্ষা কোয়ালিফাই করতে হলে আমাদেরকে মোটামুটি 4টে ধাপ অতিক্রম করতে হবে। ফার্স্ট প্রিলিমিনারি, সেকেন্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, থার্ড মেন এক্সাম, দেন ফোর্থ পার্সোনালিটি টেস্ট। তো টোটাল 230 নম্বর থাকে মেন প্লাস পার্সোনালিটি টেস্ট। তো যেটা বলছিলাম তোমাদেরকে, আমি কলকাতা পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম সিলেবাস সম্পর্কে তোমাদের সাথে একটু আলোচনা করছি। তো কেপিএসআই এক্সাম 4টে প্যাটার্নে হচ্ছে। 1 নম্বর প্রিলিমিনারি এক্সামিনেশন, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন, 3 নম্বর হচ্ছে ফাইনাল এক্সামিনেশন, 4 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট। ঠিক আছে, তো চলো এবার প্রিলিমিনারি এক্সাম সম্পর্কে আলোচনা করছি। তো ঠিক আছে, 1 নম্বর হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ মানে আমাদের সমস্ত সাবজেক্ট পড়তে হবে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে জিওগ্রাফি, হিস্টোরি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। ঠিক আছে, সমস্ত থেকে কোশ্চেনটা আসবে, আর যার কোনো নির্দিষ্ট সিলেবাস হয় না। আর 2 নম্বর হচ্ছে লজিক্যাল অ্যান্ড অ্যানালিটিক্যাল রিজনিং, অর্থাৎ জিআই যেটাকে বলা হয়। আর 3 নম্বর হচ্ছে অ্যারিথমেটিক, অর্থাৎ ম্যাথ। ঠিক আছে, এই ছিল প্রিলিমিনারি সিলেবাস। এবার চলো প্রিলিমিনারি কত নম্বরের পরীক্ষা হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখানো হয় জেনারেল স্টাডিজ। প্রিলির জন্য জেনারেল স্টাডিজ হচ্ছে 50টা কোশ্চেন থাকবে 100 নম্বর, আর জিআইয়ের জন্য 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর, আর অঙ্কের জন্য 25টা কোশ্চেন থাকবে 50 নম্বর। টোটাল 100টা কোশ্চেন 200 নম্বরের জন্য। টোটাল সময় হচ্ছে 90 মিনিট। টোটাল সময় 90 মিনিট। ঠিক আছে, টোটাল সময় হচ্ছে 90 মিনিট। প্রত্যেকটা ওএমআর বেস্ট কোশ্চেন হবে, এমসিকিউ টাইপের। ঠিক আছে, টোটাল 90 মিনিটের মধ্যে 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। ঠিক আছে, 200 মার্কের প্রশ্ন হলো। এবার নেক্সট চলে যাচ্ছি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। ঠিক আছে, সাব ইন্সপেক্টরদের জন্য দেখো 800 মিটার রান আছে 3 মিনিটে। ঠিক আছে, আর সাব ইন্সপেক্ট্রেসের জন্য, অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টরের জন্য 400 মিটার রান আছে 2 মিনিটে। ঠিক আছে, এটা ছিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। এবার তোমাদেরকে বলি হাইট আর চেস্ট যেটা আছে সেটা তোমাদেরকে বলে দিই, হাইট, চেস্ট আর ওয়েট। ঠিক আছে, ওটা একটু তোমাদেরকে শর্টে বলে দিচ্ছি। তো দেখো, সাব ইন্সপেক্টরদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার। সাব ইন্সপেক্টরদের জন্য 167 মিটার হাইট লাগবে। আর সাব ইন্সপেক্ট্রেস অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টরদের জন্য 160 সেন্টিমিটার হাইট লাগবে। আর সার্জেন্টের জন্য 173 সেন্টিমিটার হাইট লাগবে। ঠিক আছে, এবার ওয়েটটা হচ্ছে সাব ইন্সপেক্টরদের জন্য ওয়েট লাগবে প্রায় 60 কিলো পর্যন্ত। সাব ইন্সপেক্টরদের জন্য হাইট লাগবে 167 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে 60 কেজি, ম্যাক্সিমাম 60 কিলো। আর সাব ইন্সপেক্ট্রেস অর্থাৎ লেডি সাব ইন্সপেক্টরদের জন্য হাইট লাগবে 160 সেন্টিমিটার, আর ওয়েট লাগবে 49 কিলো। আর কেপি সার্জেন্টের জন্য হাইট লাগবে 173 সেন্টিমিটার, আর হাইট লাগবে 173 সেন্টিমিটার, ওয়েট লাগবে ওই 60 কিলো। ঠিক আছে, তো এটা ছিল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এবার চলো নেক্সট চলে যাই। নেক্সট হচ্ছে কম্বাইন্ড এক্সাম, অর্থাৎ সাব ইন্সপেক্টর যে কম্বাইন্ড এক্সামটা, অর্থাৎ ফাইনাল যে এক্সামটা, মেন এক্সামটা 200 নম্বরের হয় ডেসক্রিপটিভ, সেটা সম্পর্কে একটু ছোট্ট একটা আলোচনা করে দিই। তো পেপার 1 হচ্ছে জেনারেল স্টাডিজ অ্যান্ড অ্যারিথমেটিক, পেপার 2 হচ্ছে ইংলিশ, আর পেপার 3 হচ্ছে বেঙ্গলি বা হিন্দি বা নেপালি। তো জেনারেল স্টাডিজের মধ্যে যেটা রয়েছে যে জিকেটা, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সমস্ত আছে, ইতিহাস, ভূগোল, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, সমস্ত কিছু রয়েছে এটা। আর অ্যারিথমেটিক হচ্ছে অঙ্ক, যেগুলো আমরা
করছি, যেগুলো আমরা প্রিপারেশন নিচ্ছি, সেই সমস্ত অঙ্কগুলো এখানে রয়েছে, ঠিক আছে। আর ইংলিশ গ্রামারটা থাকবে, সামারি, প্রেসিস, ঠিক আছে, ফ্রেজেস, সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস সবই লেখা আছে এখানে, দেখতে পাচ্ছ। আর তার সাথে এখানে রিপোর্ট রয়েছে, রিপোর্ট রাইটিং থাকবে। এবার এটা আবার তোমার ট্রান্সলেশন থাকবে, ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, বা বেঙ্গলি টু এটা থাকবে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন থাকবে, ঠিক আছে। আর পেপার 3 হচ্ছে বেঙ্গলি, যেহেতু আমাদের মাতৃভাষা বেঙ্গলি, তো যাদের যেটা ভাষা তাদের সেই ভাষায় পরীক্ষা হবে। বেঙ্গলিতেও সেম থাকবে, রিপোর্ট থাকবে, সামারি থাকবে, ট্রান্সলেশন থাকবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি আমি যে ফাইনাল কম্বাইন্ড এক্সামটা কত নম্বরের মধ্যে হচ্ছে, কোন সাবজেক্টের জন্য কত নম্বর রয়েছে। তো দেখো, জেনারেল স্টাডিজ রয়েছে, জেনারেল স্টাডিজের জন্য রয়েছে 50 মার্কস, জিআইয়ের জন্য রয়েছে 25, অ্যারিথমেটিক হচ্ছে 25, অর্থাৎ পেপার ওয়ান টোটাল 100 নম্বরের পরীক্ষা। জিকে অর্থাৎ জিএস, জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বর, জিআই থাকবে 25 নম্বর, অ্যারিথমেটিক অর্থাৎ অঙ্ক থাকবে 25 নম্বর। এটার জন্য টোটাল টাইম থাকবে 2 ঘন্টা, 2 ঘন্টার মধ্যে এটাকে ক্লিয়ার করতে হবে। এবার তোমাদেরকে বলি, দেখো এই যে জিএস জেনারেল স্টাডিজটা এখন কিন্তু একটা সহজ হয়ে গেছে। আগে কী ছিল, ডেসক্রিপটিভ ছিল, মানে আগে বড় বড় কোশ্চেন লিখতে হতো, কিন্তু এখন আর সেটা নেই, এখন জাস্ট 1 লাইনের কোশ্চেন হয়েছে। অর্থাৎ কি, দেখো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম, উত্তর কী হবে, পরেশনাথ পাহাড়, তাহলে ওটা তোমাকে 1 লাইনে লিখতে হবে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হলো পরেশনাথ পাহাড়, ব্যাস এটা হয়ে গেল, প্রশ্ন শেষ হয়ে গেল, আর কিছু লিখতে হবে না। তো এই ধরনের 1 লাইনের কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে। আর জিআই ডেসক্রিপটিভ আছে, ডেসক্রিপশন মানে ফুল ডিটেলসে লিখতে হবে। আর অঙ্কটাও 25 নম্বর আছে, ওটাও ডেসক্রিপটিভ, মানে রাম এক্স কাজ করে, শ্যাম এক্স ওয়াই কাজ করে, এরকম করে, ঠিক আছে। তারপরে ইংলিশ হচ্ছে কি, দেখো ইংলিশ হচ্ছে 50 নম্বরের ইংলিশ গ্রামার 1 ঘন্টা টাইম থাকবে। আর পেপার 3 50 নম্বরের, এটাও 1 ঘন্টা টাইম থাকবে, ঠিক আছে। পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ পার্সোনালিটি টেস্ট মানে কি, যেটা ইন্টারভিউ হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ আর পার্সোনালিটি টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্স, ঠিক আছে। ইন্টারভিউ বলা যায় কনস্টেবলদের ক্ষেত্রে, ইন্টারভিউ বলা যায়, যেহেতু ওখানে একটা মৌখিক একটা আলোচনা মানে কথাবার্তা চলে। আর এখানে কিন্তু সাব ইন্সপেক্টরের কিন্তু 30 নম্বরের ইন্টারভিউ পার্সোনালিটি টেস্ট রয়েছে, অর্থাৎ কি আমাদের পার্সোনাল যে এবিলিটি, ক্যাপাবিলিটি, সেগুলো কিন্তু চেক করবে, ঠিক আছে। তো এখানে 30 নম্বরের মার্কস রয়েছে, ইন্টারভিউ বলা যায়, এটা সবাই ইন্টারভিউ বলে, তো পার্সোনালিটি টেস্ট বললাম আমি। তো এখানে মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে 8 নম্বর, মিনিমাম কোয়ালিফিকেশান মানে প্রত্যেককে 8 নম্বর দেবেই। আর একটু যারা ভালো করে তারা প্রায় 20+, তোমরা যে কেউ 20+ পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা নিয়ে তোমাদের অত চাপ নেই, তো এটা যে কেউ সবাই পেয়ে যাবে, সবার এখন স্মার্টনেস ভালো রয়েছে, ঠিক আছে। তো ফুল সিলেবাসটা তোমাদের সাথে আমি আলোচনা করলাম, আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে, আর তার সাথে সাবস্ক্রাইব করে দেবে। আমি এখন ট্রেনিংয়ে রয়েছি, তো সেই হিসেবে সেরকম সময় পাই না, যখন একটু সময় পাই, একটু সময় পেলেই আমি একটা ভিডিও তৈরি করি তোমাদের জন্য, যেটা তোমাদের হেল্পফুল হয়। তো এটা ছিল কেপিএসআই ফুল সিলেবাস। তো এখানে আমি এটাকে শেষ করলাম, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। আবার নেক্সট ভিডিও আমি আলোচনা করব তোমাদের কেপি কনস্টেবল যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে। তো চলো, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।